আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ডিম দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। ভাত ও রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ঢ্যাঁড়স পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। ফোড়নের জন্য দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিচ্ছি রসুন কুচি 4 কোয়া। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজতে হবে না, কারণ এটা পেঁয়াজটা ঢ্যাঁড়সের সঙ্গেই ভাজা হয়ে যাবে। বেশি ভেজে নিলে পোড়া হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। পেঁয়াজের সঙ্গে ঢ্যাঁড়সটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে আরও একটু তেল লাগবে, তাই আরও একটু তেল দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভাজা করে দিতে হবে ঢ্যাঁড়সটা। এরপর ঢ্যাঁড়স ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এই রেসিপিটা কিন্তু গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ডিম দিয়ে এই রেসিপিটা পাতে থাকলে মাছ মাংসর কিন্তু প্রয়োজন হবে না। সবশেষে ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এই রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।